হ্যালো এভরিওয়ান, তাহলে আজকে আমি তোমাদের জন্য এই ব্লগের পার্ট 2 নিয়ে এসেছি। আর হ্যাঁ, আজকে ভিডিওটার মধ্যে আনবক্সিং এর ভিডিওটাও দিয়ে দিব। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো এখন আছে সকালের নাস্তার জন্য আমি কয়েকটা কেক নিয়েছি। আজকে তেমন ভরপেট নাস্তা খেতে ইচ্ছে করছে না, হালকা পাতলা নাস্তা নিয়েছি আজকে। সাথে বিস্কিটও আছে। পাউডার দুধ দিয়ে আমরা সবসময় চা বানাই, তো আজকে ভাবছি যে এটা দিয়ে চা বানাবো। ঢেলে নিয়েছি আর এদিকে কেকের প্যাকেটগুলো কেটে নিচ্ছি। আর এই যে আমার চাও রেডি হয়ে গেছে। তাহলে এগুলোকে এখন কাপে ঢেলে নিব, তারপর মিক্সড করে নিব। তাহলে হয়ে গেল আমাদের চা। আর এই যে আমার কেক, আর বাকিরাও তাদের কেক কাটছে। আর এদিকে আমার ছোট ভাই কেকের মধ্যে স্মাইল ইমোজিটা পেয়েছে। স্মাইল ইমোজিটা খুবই কম থাকে এই কেকগুলোর মধ্যে। আর এদিকে আমি চায়ের সাথে কেককে ডুবে খাচ্ছি, সাথে এই কেকটাও কেটে নিয়েছি, এটাও খাচ্ছি। তাহলে এখন আমাদের নাস্তা করা শেষ, আর এখন সবকিছু গোছাতে হবে। ওখান দিয়ে সব গোছানোর পর এখানে এসে পড়েছি আমি আমার পার্সেল ওপেন করার জন্য। স্টিকারটা আমি অনেক আগেই খুলে নিয়েছি, কারণ এক হাতে খুলতে খুবই সমস্যা হয়, তার জন্য। তো এসে পড়েছে টাটা আমার সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা অনেক ভালো অন্য সব সানস্ক্রিন থেকে। তাহলে আমি তোমাদেরকে প্যাকেট ওপেন করে দেখাচ্ছি। এদিক দিয়ে ছিঁড়া সিস্টেমই আছে, তো এই যে আমি খুলে নিয়েছি। এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে আনবক্সিং করাটা খুবই কঠিন। এনিওয়ে, আমি তোমাদের এখন এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না। তো এই যে আমি হাতে অ্যাপ্লাই করছি, আর এটা কত স্মুথ। এই সানস্ক্রিনটা কিনে ভালোই করেছি, কারণ বাইরে যাওয়ার সময় এটা দরকার পড়ে। আর এইদিকে আমার ক্যামেরাও পড়ে গেছে। এটার কালারটা একদম দেওয়ালের সাথে ম্যাচ হয়ে গেছে, একদম সেম টু সেম কালার। এক জায়গায় আনবক্সিং করেছি আর কাগজ মগজ সব জায়গায় ফালাই রাখছি। এগুলো সবগুলোকে এখন ফালাই দিতে হবে বাইরে। তাই আমি দরজাটা খুলে সুন্দর করে অনেক ভালোবেসে ফালাই দিছি। তো এদিকে আমি একটা নতুন জুস ট্রাই করছি, যেটা আমি এখন পর্যন্ত খাই নেই। তো এটা এখন ট্রাই করবো যে কিরকম। বাইরের প্যাকেজিংটা দেখে তো ভালোই লাগতেছে, ভিতরটাও আশা করি ভালো হবে। তাহলে এখন আমি এটার স্ট্রটা ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে ফেলছি, এখন এটার মধ্যে দিয়ে দিব। তাহলে আমি এটা টেস্ট করে তারপর তোমাদের বলছি যে এটা কেমন। এটার টেস্ট যে এত বাজে তা দেখে বোঝাই যায় না। আমি অনলাইন থেকে 3টা বই কিনেছিলাম, অনেক আগে কিনেছি, মনে হয় 2 মাস আগে কিনেছিলাম বইগুলো। এই বইটা মনে হয় 1-2 পেজ পড়া হয়েছিল, আর এই বইটা পড়েছি, এটা অনেক ভালো লাগছে। সবগুলো বই তো এটাই ভালো হয়েছে। আর এটা খুলিও নেই এখনো, এই পাশেরটা। পরের বার এইসব বই না কিনে ভাবছি যে উপন্যাসের বইগুলো কিনবো। আর এই বইগুলোর সামনের কভার পেজগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছে, তার জন্য ভাবছি তোমাদেরকে একটু বৃষ্টি দেখায় নিয়ে আসি। এই যে আমাদের সিঁড়ি সব ভিজে আছে। তো এই যে বৃষ্টি পড়ছে অনেক বেশি। অন্য সব ওয়েদার থেকে বৃষ্টির ওয়েদারটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। ঘরে এসে যখন মোটর ছাড়তে গিয়েছি, তখন দেখি আর মোটর চলছে না, মোটর একদম নষ্ট হয়ে গেছে। আর আম্মু এখন গিয়েছে মিস্ত্রিকে ডাকতে। আর ওগুলো হচ্ছে আমাদের নেইবারের গাছ। এই গাছগুলো যখন দেখছেন তখন অনেক ছোট ছিল, আর এখন এত বড় হয়েছে মাশাআল্লাহ। আর গাছের মধ্যে ছোট ছোট ফলও ধরেছে। তা এখন মিস্ত্রি এসে ঠিক করছে আমাদের মোটর। তাহলে ফাইনালি আমাদের মোটর ঠিক হয়ে গেছে। আর আম্মু এখন সন্ধ্যার নাস্তার জন্য আমাদের জন্য পুরি নিয়ে এসেছে। তাহলে এই যে পুরি, আর সাথে আছে ডাল। তাহলে এই যে আমি আর আমার ছোট ভাই খাওয়া শুরু করে দিয়েছি। আমার ছোট ভাই ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না, পরে অনেক বলার পরে তারপর সে আসছে। তার জন্য ক্লিপটা বেশি বড় নিয়ে ছোট করে নিয়েছি। তারপর আমি পুরীর সাথে সবসময় চা খাই, তার জন্য এখন চা বানাচ্ছি। তাহলে পানি বসিয়ে দিয়ে চুলা অন করে দিয়েছি। আমাকে যেই কাজটা করতে সবচেয়ে বেশি মানা করা হয় আমি সেই কাজটাই করি। ও ক্লিপটা খুব ছোট করে দিয়েছে, তার জন্য আমি তাকে আবার তুলছি এখানে এসে। আর ও এখানে বসে বসে গেম খেলছে। আর এদিকে আমার চার পানি ফুটে গেছে, আর আমি এখন চাপাতি দিয়ে দিলাম। তোমরা এমন ভেবো না যে লবণ দিইনি, লবণের ক্লিপটা আসলে তুলিনি। আর আমরা দুজন এখন আছি, তার জন্য 2টা কাপি নিয়েছি। প্রত্যেকবারই তো পাউডার দুধ দিয়েই খাই, তো আজকে পাউডার দুধটা দিব না, চিনি দিচ্ছি। আর নাম উচ্চারণই করতে পারতেছি না। এনিওয়েজ, তো এইভাবে একা একা ঢালার পরে এখন আমি এটার মধ্যে চা ঢেলে দিব। তো চা ঢালার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চা ঢালার পরে আমি এটা বানাই ফেলছি, আর এখন খেয়ে ফেলবো। ও ওই ছোট জনকে দিতে মনে নেই, তাহলে এই কাপটা ওরে দিয়ে আসি। থ্যাংক ইউ আমাকে এত মজাদার এক কাপ চা বানিয়ে দেওয়ার জন্য। তাহলে আমি এখন চা খেতে খেতে টিভি দেখছি। সো আই হোপ আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।